আসসালামু আলাইকুম। আজকে আমরা করে দেখাবো যে একটা প্যাটার্ন করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে সিএম ইঞ্চির মেজারমেন্ট মানে যেগুলো আছে যে মেজারমেন্ট টেপের মেজারমেন্টগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো হলো যে সিএম এবং ইঞ্চি, এই দুইটা ভাগে বেশিরভাগ আমরা কাজ করে থাকি, সিএমএ এবং ইঞ্চিতে কাজ করে থাকি। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা সিএমটা সহজ আমরা সবসময় বুঝে থাকি যে যখন আমরা প্যাটার্ন করব তখন যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা মানে যদি এটা 50 মেজারমেন্ট থাকে চেস্টে, তাহলে এটা আমরা চেস্টে যদি আমাদের 50 মেজারমেন্ট থাকে তাহলে এটা আমরা 25 হবে। 50কে বা যদি আমরা এটাকে করি, এই যে ভাগ করি তাহলে এটা 25 হবে। আর আমরা যদি 36কে ভাগ করি তাহলে হবে যে 18। সেটা আমরা অতি সহজে জানি। যেমন 12কে ভাগ করলে আমরা জানি যে অতি সহজে এটা 6 হয়ে যাবে। ঠিক আছে? বা মনে করেন যে যদি আমরা আমরা 23কে ভাগ করি তাহলে এটা আমাদের কত হবে? ঠিক আছে? তো স্বাভাবিক 11 দোকানে 22, তাহলে হবে কত? 11 পয়েন্ট হাফ 23 হয়ে গেছে। সেটা আমরা জানি যে আমাদের সিএমএ করলে কিভাবে কি করতে হবে সেগুলো আমাদের বর্তমানে জানা আছে। ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন যে আপনাদের সুবিধার্থে আমি আগে যে ইয়াটা যেন না করতে হয় সেজন্য আমি এটা করে রেখেছি আগে। একটা জিনিস দেখেন যে আমরা এই যে এক এই যে আমাদের যে প্যাটার্নটা রয়েছে এখানে, এই প্যাটার্নটা আমরা কিভাবে করতে পারি? মানে প্যাটার্ন না, সরি, মেজারমেন্টটা যেটা আছে সেটা। যেমন 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান সমান কত? 1 ইঞ্চি সমান সমান আমরা জানি 1000। 1 ইঞ্চি সমান সমান কত? 1000 আমরা জানি। কথা বুঝতে পারছেন? যেমন 1 ইঞ্চিকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, আবার 1 ইঞ্চিকে আমরা 16 ভাগেও ভাগ করতে পারি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে সহজ উপায়ে বুঝতে হবে যে আমরা কিভাবে প্যাটার্ন করলে আমাদের জন্য বেটার হবে, মেজারমেন্ট কোনটা করলে আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে? সেজন্য আমাদের মাথায় রাখতে হবে যে 1 ইঞ্চিকে আমরা যেহেতু আহ, যেহেতু আমরা 8 ভাগে ভাগ করতে পারি, যেমন দেখো 18, 14, 38 হাফ, 58, 34, 78 1 ইঞ্চি। এটা হচ্ছে 8 ভাগে ভাগ করলাম। ঠিক আছে? আবার এখানে একটা কথা আছে, যেমন দেখা গেছে আমরা আচ্ছা যাক, এটা দেখাচ্ছি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা দেখাবো অন্যটা। যেমন এটা আমরা সাধারণত যখন প্যাটার্ন করব তখন সিএমএটা 50কে ভাগ করে আমরা 25 বসায় দিতে পারবো, কিন্তু যখন আমাদের মেজারমেন্ট যে আহ, এমন দেওয়া থাকবে যে মনে করেন যে 5, ঠিক আছে, 5, 5, তারপর হচ্ছে যে এই 5 8, ঠিক আছে, 5 8, এটা যদি থাকে, মনে করেন 5 8 দেওয়া থাকলো মেজারমেন্ট, তাহলে এটা অর্ধেক কিভাবে করবেন? ঠিক আছে? বা এখানে আহ, মনে করেন এখানে আপনার 12 12 5 8, 12 5 8 আপনার মেজারমেন্ট দেওয়া ছিল চেস্টের, তখন আপনি এটারে কিভাবে করবেন? তখন এটার অর্ধেক কিভাবে করবেন? তার মানে আমরা 12টাকে অতি সহজে আমরা এটাকে 6 করে নিতে পারি। 12টাকে অতি সহজে আমরা কি করতে পারি? 6। এখন 5 8 কত এটা সেটা জানতে হবে। সেটা জানার পর আমরা অর্ধেক করতে হবে। তাহলে 5 8 কত? সেটা আমাদেরকে জানার জন্য আমাদের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে মনোযোগ সহকারে আপনারা এটা দেখেন। ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রথমে যদি কেউ প্রশ্ন করে যে আহ, আমরা আমাদেরকে কেউ প্রশ্ন করে যে 1 ইঞ্চিকে 1 ইঞ্চিকে কত ভাগে ভাগ করা যায়, যদি আপনাদেরকে প্রশ্ন করে, তাহলে আমরা উত্তরে বলবো 1 ইঞ্চিকে সমান সমান 1 ইঞ্চিকে সমান সমান 8 ভাগে ভাগ করা যায়, 16 ভাগেও ভাগ করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ভিডিওতে চলে আসি, যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস লাগবে। ঠিক আছে? এগুলো মুখস্থের জিনিস। আগে আমাদেরকে বলতে হবে 18 14 38 হাফ 58 7 34 78 1 ইঞ্চি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদেরকে 18 সমান সমান হচ্ছে 18 সমান সমান কত? ঠিক আছে? তারপর 514 সমান সমান কত? তারপর 38 সমান সমান কত? এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমাদের হবে না। ঠিক আছে? তাহলে আমাদের
যেহেতু আমরা 1 ইঞ্চি থেকে শুরু করছি, তাহলে আমরা এটা বুঝতে পারি যে দেখো আমাদের 5 সমান সমান হচ্ছে, সরি 7 সমান সমান হচ্ছে 875, 875, ঠিক আছে, 875, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, 875। তারপর 3/4টা কত, 3/4টা মাথায় কত, 750, 750, ঠিক আছে, মাথায় থাকবে 750। তারপর 5/8 কত, 5/8টা হচ্ছে, এগুলো মুখস্থের জিনিস, না হয় একটা বিষয় করা যায়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। 5/8 সমান সমান হচ্ছে 625, 5/8 সমান সমান হচ্ছে 625, ঠিক আছে, আর হাফ হচ্ছে 500, ওকে। আর 3/8 সমান সমান হচ্ছে, 3/8 সমান সমান হচ্ছে 375, ঠিক আছে। আর 1/4 সমান সমান হচ্ছে, 1/4 সমান সমান হচ্ছে 250, ঠিক আছে। আর হচ্ছে যে 1/8 সমান সমান হচ্ছে 125, 1/8 সমান সমান 125, ঠিক আছে। এখন যদি মনে করো এটা আমাদের জানা থাকে, তাহলে আমাদের জন্য কি হবে? যদি আমাদের এটা জানা থাকে যে 1/8 সমান সমান 125, 1/4 সমান সমান 250, তারপর 3/8 সমান সমান 375, হাফ হচ্ছে 500, ঠিক আছে। তারপর 5/8 সমান সমান 625, তারপর 3/4 সমান সমান 750, 7/8 সমান সমান 875। এগুলো যদি আমাদের জানা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় যে এখানে যদি আমাদেরকে বলা হয় যে 8, হ্যাঁ, 8/4 কত, 3/4 কত, এটা যদি আপনাকে প্রশ্ন করে 8/4 কত, তাহলে এটা এটা আপনি কি বলতে পারবেন? 8/4 কত, 8/4 কত, এটা আপনি করতে পারবেন না। এটা হচ্ছে যে সমান, এটাকে যদি অর্ধেক করেন, বা এটা 3/4টা কত সেটা জানতে হবে, যদি মেজারমেন্ট আপনি বসাতে চান, তাহলে এটাকে কি করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার অর্ধেক যদি আমরা করি 4, ঠিক আছে, 4, এখানে 4, 4.3/4 কত, অর্ধেক করলে 3/4 হচ্ছে যে আপনার কত, এখানে 3/4 হচ্ছে 750, ওকে, 4.750, ঠিক আছে। এরকম কিছু কিছু জিনিস আমাদের করতে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে যদি আমরা মেজারমেন্টটা করতে পারি। এই 8 ভাগকে আবার আমরা 16 ভাগে ভাগ করতে পারি। যেহেতু আমরা একটা ভিডিও করতেছি নতুন অবস্থায়, সেজন্য আপনারা নতুন যারা আছেন এই চারটা মুখস্থ রাখেন যে 1/8 125, 1/4 2.50, 3/8 3.75, ঠিক আছে, হাফ হচ্ছে যে মেজারমেন্টটা দেওয়া হচ্ছে এটি, ওকে। আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের মূল ভিডিও এবং মূল চিন্তাধারা, সব কিছুতে আমাদের রাখতে হবে সব কিছু, ঠিক আছে, ওকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ভিডিওটা সবাই দেখবেন এবং বুঝবেন, এটা মুখস্থ রাখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা প্যাটার্ন করতে সুবিধা হবে। তাহলে আমরা জানলাম কি 1 ইঞ্চিকে সমান সমান 8 ভাগে ভাগ করা যায়, আজকে জানলাম। পরবর্তীতে ভিডিওতে দেখব 1 ইঞ্চিকে সমান সমান 16 ভাগে কি করে ভাগ করা যায়। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীকাল ভিডিওটা দেওয়ার জন্য, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।